আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সাথে আরেকটি চমৎকার ছোট বিষয় শেয়ার করতে যাচ্ছি। আজকের বিষয়টি হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে একটা স্ক্যান করা এনআইডি কার্ড। কার্ডগুলোর বেলা দেখা গেল যে একটা কার্ড পুরানো হয়ে গেছে, ছিঁড়ে গেছে। ওটাকে স্ক্যান করে আবার কীভাবে আরেকটা প্রিন্ট করে সেই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে আমার একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটিকে ক্লিক করবেন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যেতে পারেন। আর এই ভিডিওটি আপনার ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর স্ক্রিন যারা করতে পারেন না হয়তো তারা কমেন্টে জানাবেন যে কোনো ডকুমেন্টস স্ক্রিন কীভাবে করবেন। স্ক্রিনের আগে কিছু সেটআপ আছে, সেই বিষয় নিয়ে আমার একটা ভিডিও আসবে ইনশাল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন একটা স্ক্যান করা একটা আইডি কার্ড আছে। তো এই আইডি কার্ডটাকে আবার কিভাবে আরেকটা কপি পিন দিব। মনে করেন এটা একটা অরিজিনাল আইডি কার্ড বা একটা স্মার্ট আইডি কার্ড, সে ফর এক্সাম্পল এটা একটা স্মার্ট আইডি কার্ড। তো এটাকে আমি যাতে হারিয়ে না যায় সেটা আমি বাসায় রেখে দেবো। এটাই সচরাচর করে আমরা প্রতিনিয়ত এটাই করে থাকি। তো এটাকে অরিজিনালটাকে বাসায় রেখে দেবো। অরিজিনালটা থেকে স্ক্যান করে আরেকটা কপি কিভাবে তৈরি করব, পিন দেওয়ার জন্য কিভাবে রেডি করব সেই বিষয়টা আমি দেখাচ্ছি। এখানে কিছু মিস্টেক করে রাখে, সেই মিস্টেকটা আপনাদেরকে আমি কমপ্লিটলি দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন একটা স্ক্যান করা আইডি কার্ড আছে। তো স্ক্যান করা আইডি কার্ডটা আমি জাস্ট এটাকে কপি করে নিউ একটা ডকুমেন্টসে আমি নিয়ে যাব। তো নিউ একটা পেপার আমার এখানে নেওয়া আছে। জাস্ট আমি ওখান থেকে এখানে জাস্ট মার্কিউ টুল দিয়ে ক্লিক করে আমি সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আমার এখানে A4 আনে আমি কন্ট্রোল ভি দিলাম, পেস্ট করলাম। তো যে ভুলটা করে থাকে সেটা আমি আপনাদেরকে দেখাবো। পেস্ট করলাম। তো এখানে আবার আমি ব্যাক সাইডটাকে নিয়ে আসব। গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, খুব সহজ সিম্পল একটা ব্যাপার। তো আমি ব্যাক সাইডটাকে নিয়ে আসব। এভাবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে ক্রপ করতেছি। জাস্ট মার্কিউ টুলে ক্লিক করবেন বা কিবোর্ড থেকে এম দিবেন। কিবোর্ড থেকে এম দিলে ওই মার্কিউ টুলটা আসবে। সিলেক্ট দিয়া কিবোর্ড থেকে কন্ট্রোল সি কপি, আবার কিবোর্ড থেকে কন্ট্রোল ভি। তো এই জিনিসগুলো সাধারণত বাসায় আপনারা করে সুন্দর করে সাজিয়ে প্রিন্ট দেওয়ার জন্য সাজিয়ে নিয়ে এসে দোকানে নিয়ে এসে বলবেন যে আমার এটাকে প্রিন্ট দিয়ে আরেকটা কপি বানিয়ে দেন। তারা কী করবে, পিন দিয়ে ল্যামিনেটিং করে আপনার অরিজিনাল আইডি কার্ডের মতো বানিয়ে দিবে। এটা আপনারা মেলে বা পেন টাইপি করে নিয়ে এসে দোকানে দিতে পারেন, কম্পিউটার অপারেটরে দিলে এটা তারা বানিয়ে দেবে। আমরা সচরাচর যেটা প্রতিনিয়ত করে থাকি। তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে সাজালে অবশ্য আপনার জিনিসটা, আমি আরও কাছে নিচ্ছি, উল্টা হয়ে যাচ্ছে। এটাই করে অনেক সময় অনেকেই, কিন্তু এটার সঠিক যে সিস্টেমটা, সঠিকভাবে কীভাবে সাজাবেন সেই জিনিসটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে। একটা সিম্পল একটা ব্যাপার, আপনারা যখন কোনো হোল্ডিং মোবাইল ইউজ করেছেন স্যামসাংয়ের, সেই হোল্ডিং মোবাইলের মতো এটাকে আপনারা একটা হোল্ডিং করে নিতে পারবেন। তো আমি প্রথম লেয়ারটাকে ক্লিক করলাম, প্রথম লেয়ারটাকে সিলেক্ট করে জাস্ট এটাকে বাম দিকে আমি টেনে দিচ্ছি, মাউস দিয়ে টেনে দিচ্ছি। দেখতে পাচ্ছেন লড়াচড়া করতেছে, টেনে দিচ্ছি। এখন আমি আবার দ্বিতীয় লেয়ারটাকে ক্লিক করলাম, জাস্ট এটাকে এনে এইটা হচ্ছে বিষয়, এখানে এনে বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটাকে এনে বসিয়ে দিলাম এখানে, এই যে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফ্রন্ট সাইডটা একটু ছোট দেখাচ্ছে। জাস্ট আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, জাস্ট মাউস দিয়ে একটু ড্র্যাগ করে আমি একটু বড় করে দিব। তার মানে দুইটা আইডি কার্ড আমার সমান করতে হবে, সমান করে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম সিম্পল একটা ব্যাপার। এটা মূলত হচ্ছে, আমি আগেও বলেছি যে আমার অরিজিনাল আইডি কার্ডটা যাতে না হারিয়ে যায়। অরিজিনাল আইডিটা হারিয়ে যাওয়ার ভয় আমি আমার অরিজিনাল আইডি কার্ডটা থেকে একটা কপি আমি করে দ্বিতীয় একটা কপি বানিয়ে নিলাম। ওকে বন্ধুরা, এখন পিন করার পরে জাস্ট এই যে মাঝখানে সাদা জিনিসটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ভাঁজ দিয়ে পিছনের সাইডটা যখন এটার সাথে লাগিয়ে দিবে, তখন দেখবেন এই যে আইডি কার্ডে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এটা ঠিক আপনার এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পিছনে চলে আসবে। আর যখন আপনারা যে ভুলটা করে থাকে সাধারণত, যখন এই যে এটা নিচে দিবে, তখন আপনি যখন হোল্ডিং করবে
পিছনের দিকে নিবে, তখন এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারটা কোথায় আসতে আছে? এটা নিচে আসতে আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ভুলটাই করে থাকে। এই ভুলটাই আমাদের কাছে যখন নিয়ে আসে তখন আমরা এই ভুলটাই ধরতে পারি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এভাবেই আপনারা সাজিয়ে নেবেন। তো আমার আবার রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধরনের গুরুত্বপূর্ণ শিক্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং এই ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও শিখতে পারে, তাদেরও উপকারে আসে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইভাবে সাজিয়ে নেবেন, সাজিয়ে নিয়ে দোকানে দিয়ে দেবেন, তারা প্রিন্ট করে আপনাকে একটা ল্যামিনেটিং করে দিবে। তো এই হচ্ছে বিষয়টা। আমরা তিনোটা লেয়ারকে সিলেক্ট করব, বা কিবোর্ড থেকে কন্ট্রোল ই দিলে লেয়ারগুলো এক হয়ে যাবে। হয়ে গেছে, জাস্ট দুইবার ক্লিক করবেন কিবোর্ড থেকে কন্ট্রোল ই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ছিল ছোট্ট একটি বিষয়। তো আশা করি এই ভিডিও থেকে আপনাদের উপকার হয়েছে, আপনারা কিছু শিখতে পেরেছেন। শিখে থাকলে আমার ভিডিও একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই বিষয়টা থেকে কিছু শিখতে পারে। তো এই ছিল আপনাদের জন্য ছোট্ট একটি বিষয়। তো আমার পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।